বাংলাদেশ ফুড গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি আপনাদের জন্য বাংলাদেশের একটি আঞ্চলিক খাবার লাউ ও চিংড়ি নিয়ে আসলাম। তো লাউ চিংড়ি খুবই সহজ রান্না এবং এটি একটি পুষ্টিকর খাবার। তো কিভাবে লাউ চিংড়ি বানাতে হয় তা আমরা শুরু করছি। প্রথমে একটি লাউ নিয়েছি এবং কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। এর জন্য যে উপকরণগুলো লাগবে: পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচ। লাউগুলোকে আমরা এভাবে স্লাইড করে নেব। একটু স্লাইড করা হয়ে গেলে আমরা রেখে দেব এবং চিংড়িগুলোকে হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচেরও কম পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে মেখে আমরা এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। আমরা এবার ফ্রাই প্যানে বা একটি পাতিলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে যে চিংড়িগুলো 10 মিনিট ধরে রেখেছিলাম সেই চিংড়িগুলোকে এখানে দিয়ে দেব। চিংড়িগুলোকে হালকা একটু ভেজে নেব। চিংড়িগুলোর বর্ণ যখন এরকম লাল হয়ে আসবে তখন আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমরা খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। এখন আমরা এই চিংড়িগুলোকে একটি একটি করে উঠিয়ে নিব। এখন আমি ওই তেলেই পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলোকে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমরা এখানে পরবর্তী যে মশলাগুলো লাগবে, লাউ চিংড়িতে কিন্তু অতিরিক্ত কোনো মশলা আমরা খুব বেশি পরিমাণে মশলা দেব না, খুব কম পরিমাণে মশলা দেব। এখানে আমি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন এবং 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব এবং কষার সময় যেহেতু নিচে লেগে নেওয়া যেতে পারে, এজন্য আমরা একটু বারবার নেড়ে দেব। মশলাগুলোকে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। তারপর একটু নেড়ে নিব। আমরা পূর্বে যে লাউটাকে কেটে স্লাইড করে রেখেছিলাম সে লাউ এখন আমি এই পর্যায়ে লাউটা এখানে দিয়ে দিব। লাউটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢেকে রাখবো। আমি লাউয়ে অতিরিক্ত কোনো পানি যোগ করি নাই বা পানি দিবও না। আমরা জানি সবজি থেকে সাধারণত পানি বের হয়। তো লাউ থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে লাউটাকে সিদ্ধ করব। লাউ থেকে পর্যাপ্ত পানি বের হয়েছে। এই পানি আমরা একটু শুকিয়ে নিব এবং আমরা এই পর্যায়ে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ির ফ্লেভারটা যাতে লাউতে খুব ভালোভাবে মিশে যায় এজন্য চিংড়ির সাথে লাউগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। এ পর্যায়ে আমি ঝোলের পানি যোগ করলাম, অর্থাৎ কতটুকু পরিমাণ ঝোল রাখবো সে আন্দাজ করে আমরা ততটুকু পরিমাণই পানি এখানে দিয়ে ফুটিয়ে নিব। ফুটিয়ে নামিয়ে পরিবেশন করব। তো এভাবেই আমরা লাউ ও চিংড়ি মাছ রান্না করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।